নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমরা সঙ্গ না দিলে আমি চলতে পারতাম না, তাই জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তার সাথে রোজ যেটা বলি সেটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি যদিও বা একটু কিছু দেয়, নেগেটিভিটি কিছু দেবে না। তবে হ্যাঁ, পজিটিভিটিকে যদি তুমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারো, একটু কেন অনেক কিছু দিয়ে যায়। তো তাই জন্য তোমরা সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো। পরিবেশ পরিস্থিতি সবসময় সমান থাকে না, তাও তার মধ্যেও চেষ্টা করতে হবে। তো প্লিজ পজিটিভ থেকে পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, যাতে তার মনে কিছু হচ্ছে সেটা তোমাদের কাছে অ্যাকুরেট এনে পৌঁছে দিতে পারি। তার সাথে এটাও বলবো যে জেনারেল রিডিং সবাই দেখতে পারো, যে যেমনই সম্পর্কে থাকো না কেন প্রত্যেকে দেখতে পারো, কিন্তু ততটাই নেবে যতটা নিজেদের সম্পর্কের সঙ্গে এনার্জির সাথে মিলবে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। আজকে 9টা কার্ড নেবো, একটু চাপ নেবো। একটা যেমন তোমাদের ব্লেসিং কার্ড নিই, অতি অবশ্যই সেটা নেবো। আর তার সাথে এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। দেখবো তোমাদের এই সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কি ভাবছে। দেখে নেবো যে তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কি ভাবছে। আগে এই 4টে কার্ড থেকে নেবো, তারপর এই 4টে কার্ড থেকে নেবো। আজকে ক্লিয়ারিফাই করবো না, আজকে নেবো কার্ডটা নেবো যে তোমাদের পার্টনার তোমাদের এই সম্পর্ক নিয়ে কি ভাবছে। কেউ একটা লিখেছো দিদি পার্সোনাল রিডিং করো কিনা, তো এখনো তো করছি না গো, যদি করি নিশ্চয়ই তোমাদের বলে দেবো। চলো প্লিজ পজিটিভ হয়ে যাও, পজিটিভ ভাবে যুক্ত হও। সেই মানুষটা হাসি মুখ মনে করো বা 3বার তার নাম নাও, তোমরা যেভাবে কমফর্ট ফিল করো সেভাবে যুক্ত হও, যাতে এনার্জিটা ভালো থাকে। এখান থেকে দেখে নেবো যে আমার প্রশ্ন আজকে একটাই, তোমার পার্টনার এই সম্পর্ক নিয়ে কি ভাবছে। চলো দেখে নি সেই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। তোমার পার্টনারের কাছে এই সম্পর্কটা কতটা মূল্যবান, কতটা দামি, সে কি ভাবছে। তোমাদের পার্টনার কি ভাবছে এই সম্পর্ক নিয়ে। তোমার পার্টনার কি ভাবছে এই সম্পর্কটা নিয়ে। তোমার পার্টনার কি ভাবছে এই সম্পর্কটা নিয়ে। কি ভাবছে তোমাদের এই সম্পর্কটা নিয়ে, তোমাদের পার্টনার কি ভাবছে। কি ভাবছে সে তোমাদের এই সম্পর্ক নিয়ে, তোমাদের পার্টনার কি ভাবছে। চলো দেখি ফার্স্ট কার্ড কি আসছে। আচ্ছা, এখানে না কেউ মেসেজ করার কথা ভাবছে। একদম ফার্স্ট কার্ডই এসছে যে মেসেঞ্জারে, তো কেউ চাইছে যে কেউ মেসেজ করতে, কেউ যোগাযোগ করতে চাইছে। দেখো এখানে কারো থ্রোট চক্র খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে। যদি কোনো মানুষ এতদিন ধরো তোমাদের সাথে কথা বলছে না বা কথা বলতে চাইছে না, বা তার হয়তো কথা বলতে এরকম হতে পারে। দেখো থ্রোট চক্র ব্লক হলে না শারীরিক কিছু সমস্যাও দেখা যায়, আবার অনেক যোগাযোগের সমস্যাও দেখা যায়। এখানে তোমাদের পার্টনার যদি যোগাযোগ করা একটু অস্বস্তি হতো, তখন দেখবে তারা হয়তো কম কথা বলছে বা কথা বলতে চাইছে না, বা হয়তো অস্বস্তি ফিল করছে, এরকমও হতে পারে। আবার শারীরিক যদি সমস্যা দেয়, তার টনসিলের সমস্যা, তার থাইরয়েডের সমস্যা, এরকম নানা রকম সমস্যা হতে পারে। তবে শারীরিক দিকটা গেলাম না, কিন্তু চক্রটা ব্যালেন্স না থাকলে এই সমস্যাগুলো হয়। এখানে আমি চলে আসছি তোমাদের সম্পর্কের দিকে। সেটা হচ্ছে তোমার পার্টনার চাইছে তোমার সাথে কথা বলতে। এখানে কেউ তো চাইছে খুব মন দিয়ে, মন থেকে চাইছে যে কথা বলতে। কারণ দেখো এখানে যদি আমি দেখি থ্রোট চক্রতে প্রচুর আলো, তার মানে এখানে কারোর থ্রোট চক্রটা ব্যালেন্স হচ্ছে, ওপেন হচ্ছে। তো কেউ তো মন থেকে চাইছে যে তোমাদের সাথে কথা বলতে এবং কানেক্ট করতে তোমাদের সাথে। তো অতি অবশ্যই তার মন থেকে চাওয়াটা সে নিশ্চয়ই সেটা সে চেষ্টা করবে। তো এখানে তোমরা খুব তাড়াতাড়ি খুব ভালো কিছু মেসেজ রিসিভ করবে। অতি অবশ্যই তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করবে তোমাদের পার্টনারের কাছ থেকে। কেননা তোমরা এখানে দেখো কেউ না কেউ তো এরকম আছোই যে চাইছো কন্ট্যাক্ট করতে। যারা আছো অনেকদিন মিসকমিউনিকেশনে বা কিছু, তারা কিন্তু অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ হবে। তো যারা এখানে কমিউনিকেশন করবে
তাদের বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে ম্যানিফেস্ট করো যে তোমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করেছো, কথা বলছো। দেখো কিছু না কিছু ভাবে তোমাদের ব্লকটা ক্লিয়ার হবে। কারো খুব তাড়াতাড়ি, কারো হয়তো একটু সময় লাগবে, কিন্তু ব্লক ক্লিয়ার হবে। কারণ এখানে কারোর পার্টনার আছে যে খুব তাড়াতাড়ি কিছু মেসেজ দিতে চলেছে তোমাদের। সেই মেসেজের সূত্র দিয়ে হোক বা যেভাবে হোক তোমাদের কথাবার্তাটা শুরু হবে, যেটা তোমাদের বহুদিন বন্ধ হয়ে আছে। তো এটি অবশ্যই এটা একটা ভালো দিক, তোমরা খুব তাড়াতাড়ি একটা সুযোগ পাচ্ছ যে তোমাদের জীবনে ভালো কিছু আসার জন্য একটা এনার্জি তোমাদের শিফট হতে চলেছে। এতদিন যেটা একটা ব্লক হয়েছিল সেটা খুলতে চলেছে, এবং তোমার পার্টনার যখন দেখবে তোমাদের সাথে কথা বলবে, সে দেখবে খুব ব্যালেন্স এবং খুব সুন্দরভাবে কথাবার্তা বলছে, যে কথার মধ্যে কোনো ইগো, জেদ, রাগ, ফ্রাস্ট্রেশন কিছুই নেই। যখন তোমাদের সঙ্গে তোমাদের পার্টনার কথা বলবে, দেখবে তোমাদের কথাবার্তাটা এতটাই ভালো হবে, তোমাদের মনেই থাকবে না যে কিছুদিন আগে তোমাদের সেপারেশন ছিল বা তোমাদের মধ্যে কথাবার্তা ছিল না। তার মানে কি, তোমার পার্টনার তোমার কমফর্ট জোন দেওয়ার জন্য সে খুব সুন্দরভাবে তোমার সাথে কথা বলবে, এবং সেই কথাটা সে চায়ও কথা বলতে, কেননা সে চায় না যে তোমাদের সম্পর্কের মধ্যে এরকম ভাবে একটা সেপারেশন এসে থাকুক। তো সম্পর্ক যদি বলি, তো সম্পর্ক সে কি ভাবছে, সম্পর্কে সে ভাবছে কমিউনিকেশন করা, তোমার সাথে কথা বলার, যে ব্লকটা হয়েছে সেটাকে ক্লিয়ার করা। চলো দেখিনি সে সম্পর্ক নিয়ে আর কি ভাবছে। চলো দেখিনি সম্পর্ক নিয়ে আর কি ভাবছে। সেই সম্পর্কটা সম্পূর্ণভাবে সমর্পণ করতে চায়। সে কোনোভাবেই চায় না অন্যরকম ভাবে, মানে সম্পর্কটাকে সে লিড করতে চায়। সে চায় না সম্পর্কটা এমনি পড়ে থাকুক, বা যা আছে আছে, না আছে না আছে, এরকম ভাবে থাকুক। সম্পর্কটা খুব ভালোভাবে কন্টিনিউ করতে চায়। তার জন্য সে সবটুকু সেই সম্পর্কের মধ্যে দিয়ে যায়। এখানে দেখো একটা জিনিস দেখি, দুটো কার্ড থেকে আমি যেরকম ভাইব্রেশন পাচ্ছি, কেউ তো আছো খুব মন দিয়ে চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য, আর তার জন্য সে নিজেকে সম্পূর্ণ সমর্পিত করতেও চাইছো মানে সম্পর্কটাতে। অতি অবশ্যই বলবে একে অপরের কাছে, কারণ একজন দিয়ে কিছু হয় না। তো এখানে দেখো তোমাদের পার্টনার তো চাইছি তোমাদের সঙ্গে একটা সুন্দরভাবে, তোমাদের এখানে কারো কারো আছে হয়তো এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। তো তার জন্য তোমরা দুজনেই ফিল করছো তোমরা দুজনেই ভালো নেই। আর যেহেতু ভালো নেই, সেখান থেকে তোমরা চেষ্টা করছো যে সম্পর্কটাকে ঠিক করে ফেললে তোমরা অনেকটা ভালো থাকবে। তার জন্যই এতটা চেষ্টা হচ্ছে, তোমরা মন থেকে চাইছো যে কিছু না কিছু ভাবে আমরা সম্পর্কটাকে সব ঠিক করে ফেলবো, কোনোভাবেই কোনো নেগেটিভিটি এর মধ্যে আসতে দেবো না। আর তার জন্যই মন থেকে চাইছো বলেই তোমরা সেটা কাজেও করতে পারছো। কারণ এখানে দেখো সব কার্ড এটাই বলছে যে খুব শীঘ্রই তোমার পার্টনারও কিছু না কিছু অ্যাকশন নেবে, তুমিও হয়তো নেবে। মোটামুটি তোমাদের মধ্যে যেটা দেখছি, দুটো কার্ড যেটা বলছে, খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে সেপারেশনটা মিটবে। কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে কথাবার্তা শুরু হবে, এবং দেখবে যে এক ধাপ করে তোমরা এগোচ্ছ। আর সেটাই প্রে করো, সেটাই ম্যানিফেস্ট করো যে হ্যাঁ, তোমাদের মধ্যে সম্পর্কতে কথাবার্তা হচ্ছে, তোমরা এগোচ্ছ, এক ধাপ করে এগোচ্ছ। দেখিনি আর কি ভাবছে সম্পর্ক নিয়ে। এখানে কেউ তো মন থেকে চাইছে খুব, যে খুব শীঘ্রই তোমাদের মধ্যে কথাবার্তা শুরু হোক, খুব শীঘ্রই তোমাদের মধ্যে একটা, যে সম্পর্কটাকে নিয়ে তোমরা চলছো, সেপারেশনটা ফেস করছো, সেটা বন্ধ হোক। তোমাদের দূরত্বটা, কেউ না কেউ তো আছে যে চাইছো না একদম যে দূরত্বটা থাক, সেটা চাইছো না। আর সেটাও খুব সত্যিকারের কথা, সম্পর্ক ভালো থাকলে কেউই চায় না যে দূরত্ব থাক। চলো দেখিনি আর কি ভাবছে সেই সম্পর্ক নিয়ে। এখানে দেখো তোমার পার্টনার নিজেকে খুব একা ফিল করছে। তার চারপাশে যে কোনো মানুষজন নেই তা কিন্তু নয়, তার চারপাশে প্রচুর মানুষজন আছে, বন্ধু বান্ধব, এরা মানুষজনও আছে যারা তার জীবনে একটা পার্ট হয়ে থাকতে চায়। কিন্তু সে একা ফিল করছে, কেননা সে মন থেকে কোথাও একটা তোমাকে মিস করছে। এখানে তোমরা হয়তো একটা কার্ডে দিচ্ছ একটা ছোট্ট মতন সাদা একটা গোল, অ্যাকচুয়ালি এটা চাঁদ। কিন্তু এখানে দেখো অনেক, যদি কার্ডটাকে ভালো করে তো অত স্পষ্ট দেখা যায় না, কিন্তু এখানে প্রচুর তারা আছে, যেগুলো ছোট ছোট তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে এটা কালো কার্ড। অ্যাকচুয়ালি তা নয়, প্রচুর তারাও আছে, কিন্তু এখানে দেখো চাঁদটাকে সে দেখতে পাচ্ছে। তো ঠিক সেরকম ভাবে তার আশেপাশে প্রচুর মানুষজন আছে, এরকম নয় যে তার পাশে আশেপাশে কেউ নেই, কিন্তু তার কোথাও একটা একা ফিল হচ্ছে। কেন, তার যাকে প্রয়োজন, মানে ধরো তোমাকে, সে তুমিটা তার কাছে নেই, তার জন্য তার খুব নিজেকে একা ফিল হচ্ছে। তো অতি অবশ্যই দেখো তোমার পার্টনার তোমায় খুব মিস করছে, এখানে খুব মিসিং এনার্জিও আছে। মিসিং এনার্জি আছে বলেই কেউ তো মন থেকে চাইছে মেসেজ করতে, কথা বলতে, সবকিছু মিটিয়ে নিতে। তো এগুলো কারা চায়? অতি অবশ্যই যারা সম্পর্কতে এগোতে চায় তারাই চায়।
সম্পর্কতে সমর্পণ করতে চায়, সম্পর্কতে ইনভেস্ট করতে চায়, কিছু না কিছু অ্যাকশন নিতে চায়, তোমাদের কিছু না কিছু ভাবে শো করতে চায় যে সে তার মনে তোমার জন্য জায়গাটা আছে বা তার এই সম্পর্কটা তার কাছে দামি এবং সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়। ঠিক সেরকম ভাবে এখানে প্রচুর মিসিং এনার্জি আছে, সে তোমাকে খুব মিস করছে। তার চারপাশে যত মানুষজনই থাক না কেন আর যে সম্পর্কেই থাক না কেন, সে তোমাকে মিস করছে। আর কি ভাবছে সম্পর্ক, তোমাদের সম্পর্কটার মধ্যে হয়তো ভাইব্রেশনটা ভীষণ ভালো ছিল বা তোমাদের বোঝাপড়াটা খুব ভালো, তো কিছু না কিছু তো আছে তোমাদের মধ্যে যেটা সব থেকে আলাদা। আর সেই এনার্জিটা কি তোমার পার্টনার খুব মিস করছে, সেই দিনগুলোকে মিস করছে যে দিনগুলো তোমরা দুজনেই একসাথে একে অপরের সাথে কানেক্টেড ছিলে। দেখো, কেউ ভালো না বাসলে কেউ মিস করে না। এখনকার দিনে ব্যস্ত সময় কারোর সময় নেই অত, কেউ কাউকে মিস করছে, সেখানে একটা সম্পর্ক ভাঙতে না ভাঙতে আর একটা সম্পর্ক রেডি। তো আমার মনে হয় না সেগুলো কোনো সম্পর্কের মধ্যে পড়ে, কিন্তু যে সম্পর্ক মানুষ রাখতে চায়, বাঁচাতে চায়, লড়তে চায়, শত কষ্টের পরও সেখানে ফিরতে চায়, মানিয়ে নিতে চায়, মেনে নিতে চায়, এবং বারবার বলবো দুতরফা থেকে, তো সেখানে দেখবে সম্পর্কটা যেভাবে হোক থেকে যায়। সম্পর্ক সেখানে থাকে না যেখানে হয়তো একজন চেষ্টা করছে, একজনের কোনো আহ ব্যাপারই নয় বা অত সে ইন্টারেস্টেড নয়। এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো তোমার পার্টনার আর তুমি দুজনেই কিন্তু একে অপরের দিকে এগোচ্ছ, মধ্যেখানে জল আছে মানে প্রচুর ইমোশনও আছে, কিন্তু কিছু গাছপালা আছে, তার মানে কিছু অবস্ট্রাকলও আছে। আমি তোমাদের মানেগুলো এই জন্য বোঝাই যে আমার মনে হয় একটু বুঝিয়ে দিলে ভালো হবে। আচ্ছা, এখানে দেখো আকাশটা ভীষণ পরিষ্কার আর প্রচুর এখানে রেনবো আছে, মানে কি যাচ্ছ যেদিকে সেই দিকটা খুব সুন্দর উজ্জ্বল। আর রেনবো আমরা কখন দেখি বলি আর বৃষ্টি হবে না, তার মানে তোমাদের মধ্যে যে একটা ভালো কমিউনিকেশন, ফার্স্ট কার্ড যে মেসেঞ্জারের কার্ড এসেছে, তো অতি অবশ্যই তোমাদের এটা বার্তা যে তোমাদের মধ্যে যে ভালো দিনটা আসতে চলেছে সেটা কখনো খারাপ হবে না, সেটা বা আস্তে আস্তে, হয়তো তাড়াতাড়ি, হয়তো বা আস্তে আস্তে, কিন্তু সেটা এগোবে তার মতন করে। তোমার পার্টনারও তোমার দিকে এগোচ্ছে, তুমিও তার দিকে এগোচ্ছ। যেহেতু একে অপরে তোমাদের মনে খুব ইমোশন আছে, তোমরা কেউই চাও না এই সম্পর্কটা থেকে বেরোতে বা সম্পর্কটাকে ভাঙতে, তো অতি অবশ্যই তোমরা মন থেকে চাইছো যে কিছু না কিছু ভাবে তোমরা যাতে তোমরা কানেক্ট করতে পারো। তুমিও হয়তো তার সঙ্গে কথা বলার জন্য উতলা, সেও হয়তো উতলা, সেও হয়তো মন থেকে চায় তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক, তোমরাও চাও। তার জন্য তোমরা দুজনেই একে অপরের এই সম্পর্কতে প্রচুর ইনভেস্ট করছো। উদ্দেশ্য তোমাদের একটাই, সম্পর্কটা ঠিক হয়ে যাক। মধ্যখানে যে গাছগুলো দেখছো অবস্ট্রাকলে কাজ করছে, আবার এখানে দেখো রাস্তাও আছে। তো হয়তো তোমাদের কিছু অবস্ট্রাকল আছে, থাকতেই পারে, লং টার্ম সম্পর্কে প্রচুর অবস্ট্রাকল থাকে, কিন্তু যদি দুজনে টিকে থাকো, যদি দুজনকে সাপোর্ট করো, তাহলে কিরাম দিন আসছে না, এখানে দেখো সুন্দর সূর্য আছে, রেনবো আছে, তার মানে আগামী দিনগুলো তোমাদের সম্পর্কে খুব ভালো হতে চলেছে। অনেকে দেখি কমেন্ট করো যে ও কেন কথা বলছে না, ও কেন ব্লক করে দিয়েছে, আমার কথা অন্যকে বলে দিয়েছে কেন। আমি একটাই কথা বলবো, যে তোমাকে ভালোবাসবে সে কখনো তোমার ছোট করবে না, কারোর কাছে তোমার কোনো রকম নিন্দে করবে না, বা কেউ নিন্দে করে সেটা প্রশ্রয়ও দেবে না, আর কখনোই সে তোমার ছেড়ে যাবে না। কেন, অনেক সমস্যা আসে, সম্পর্ক থাকা মানেই সমস্যা থাকবেই স্বাভাবিকভাবে। তো সেখানে কিন্তু যে তোমার পাশে থেকে যাবে সে জানবে সে যেভাবেই হোক সে তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চায় বলেই আছে। তো যারা থাকতে চায় তাদের সবসময় রেসপেক্ট করা উচিত, আর যারা চেষ্টা করে তাদের সেই চেষ্টাটাকেও গুরুত্ব দেওয়া উচিত এবং সম্মান করা উচিত। তার মানে সে তোমার ভালোবাসে, তোমার গুরুত্ব দেয়, তোমার সম্মান করছে, মানে তোমাদের সম্পর্কটাকেও সে ভালোভাবে নিচ্ছে। তো এখানে দুতরফা না হলে হবে কি করে, সম্পর্ক দুতরফা না হলে এগোবে কি করে? এই প্রশ্নটা তোমরা নিজেদের করলেই বুঝতে পারবে যে তোমার কথা অন্য কারোকে বলে দিচ্ছে সে তোমার ভালোবাসে, বা যে তোমার কষ্ট দিয়ে আনন্দতে আছে সেও কি তোমার ভালোবাসে? তুমি ছটপট করছো, তুমি ভালোবাসো, তো সে ছটপট করছে না কেন? এই প্রশ্নগুলো নিজেকে করো, একটু অবজার্ভ করো, তাহলেই বুঝে যাবে। অবজারভেশন আমাদের সব থেকে ভালো বোঝে একটা মানুষ কি কি চাইছে না চাইছে, তার মুখের কথা থেকেও তার অ্যাকশন বেশি আমরা বুঝতে পারি, আচরণ বেশি কথা বলে। মুখে তো আমরা অনেক কিছু বলি, যে কথাগুলো অনেক সময় বলার জন্য বলে দিই, কিন্তু তার আচরণ, আর সব থেকে যারা এটা তোমরা তাদের অরাটা খুব স্বচ্ছ, তারা দেখবে ভাইব্রেশনটাও ফিল করতে পারছো, গাট ফিলিংস কাজ করে না, সেটার ওপর জোর দাও। ঠিক আমাদের মন বলে দেয় যে ওই মানুষটা তোমার প্রতি সৎ, নাকি সে আরো অপশন হিসেবে তোমায় ট্রিট করছে, নাকি তোমাকে যে দেখাচ্ছে সেই সেরকম নয়, সে অন্য জায়গায় অন্যরকম। এই সব কিছু তোমরা বুঝতে পারবে যদি একটু মেডিটেশন করো বা একটু পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, দেখবে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। যদিও এটা তোমাদের ব্যক্তিগত চয়েস যে তোমরা
মেডিটেশনে যাবে কিনা, কিন্তু আমার আমার যে তোমরা যারা দিদি বলো, যারা অনেক কিছু জিজ্ঞেস করো, আমি সবার জন্য একটা বার্তাই দেবো যে সবার জন্য সবকিছু করো, জীবন থেকে কোনো কিছুই বাদ দিতে হবে না, কারণ একটাই জীবন। আর সেটাও কোনো মানে গ্যারেন্টি নেই কতদিন আছে বা কিছু। নিজেদের যা ইচ্ছে সবকিছুই করো, কিন্তু তার মধ্যে থেকে একটু সময়, যেমন আমি বলি না, সেলফ কেয়ার করতে 10-15 মিনিট সময় রাখো, সেখান থেকে একটু মিনিট 5-7-10 একটু মেডিটেশন করো। যখনই তুমি একটা পজিটিভিটির সঙ্গে কানেক্টেড হবে না, তোমার অনেক কিছু ব্লক ক্লিয়ার হবে। তোমাদের যারা যারা শুনছো, সঙ্গে সঙ্গে একদিনে কিছু ম্যাজিক হবে না, কিন্তু পরবর্তীকালে বুঝতে পারবে যে অনেক কিছু পেলে তোমরা। একটা সুস্থ শরীর পাবে, সুস্থ মন পাবে, অনেক কিছু পজিটিভিটি পাবে, অনেক কিছু বাধা বিপত্তি দূর হয়, অনেক কিছু ব্লকেজ দূর হয়। তো তার জন্যই বলা, কারণ যুক্তটা হচ্ছে কার সাথে, নয় ঈশ্বর, নয় অ্যাঞ্জেল, নয় ডিভাইন। প্রত্যেকেই কিন্তু আমাদের ভালো চায়। কারোকে আমরা মায়ের হিসেবে দেখছি, বাবা হিসেবে দেখছি, কারোকে কেউ না কেউ আমাদের এই রূপেই আছে। তো তারা আমাদের সবসময়তেই কিছু না কিছু হেল্প করে। এখানে দেখো, তোমাদের অতি অবশ্যই তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন আসবে। তো আমি যদি এই 4টে কার্ড দেখে বলি তোমার পার্টনার কি চায়, অতি অবশ্যই সে তোমার মেসেজ করতে চায়, সে তোমায় বলতে চায় যে এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়, সেই সম্পর্কতে নিজেকে সমর্পিত করতে চায়, সমর্পণ করতে চায় নিজেকে। এখানে সে যাই যত যার জীবনে যেই থাকুক না কেন, তুমি না থাকলে তার ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, তোমার ভীষণ ভাবে মিস করে। আর সেও তোমার দিকে এগোচ্ছে, তুমিও তার দিকে এগোচ্ছো। কিছু অবস্ট্রাকল তো আছে, কিন্তু অবস্ট্রাকল থাকা সত্ত্বেও যেহেতু তোমরা দুজনেই চেষ্টা করছো, তোমার পার্টনার এটাই ভাবছে সম্পর্ককে নিয়ে, একদিন তো তোমাদের সম্পর্কে সবকিছু ফিরে আসবে ভালো। এবং এই চিন্তাটাকে রেখে দাও ধরে। চলো দেখে নেবো সে আর কি ভাবছে। প্রশ্ন আমার একটাই, যে সে কি ভাবছে সম্পর্ককে নিয়ে, কিন্তু ডেটটা আলাদা। কি জানতে চাইছো? প্লিজ জানতে হেল্প করো। কি চাইছে আমার ভিউয়ার্সদের পার্টনার এই সম্পর্কতে, কি চাইছে আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই সম্পর্কতে কি চাইছে? কি চাইছে সম্পর্কে, কি চাইছে সম্পর্কে, কি চাইছে? চলো দেখে নি কি কার্ড এলো। সে অপেক্ষা করে বসে আছে। আচ্ছা, এখানে কেউ তোমরা হয়তো অপেক্ষা করছো, তুমি হয়তো তার অপেক্ষা করছো, সে তোমার অপেক্ষা করছে, কিন্তু যে অপেক্ষা করছো সে কিন্তু মন প্রাণ দিয়ে অপেক্ষা করছো, সবটুকু দিয়ে অপেক্ষা করছো। সে চেষ্টা, সে এটাই ভাবছে, সে সবসময় তো এটাই ভাবছে যে ঠিক তুমি তার সঙ্গে যোগাযোগ করবে, বা তুমি ভাবছো সে ঠিক তোমার সঙ্গে যোগাযোগ করবে। আর দেখো, ফার্স্ট কার্ড এসছে আমরা মেসেঞ্জারে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে যোগাযোগ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এটা যেন ভালোভাবে কাজে হয়, তার জন্য ম্যানিফেস্ট করো। কিভাবে হবে, কি করে হবে, আমাদের যে সমস্যা, আমাদের যে সম্ভব নয়, এত কিছু ভেবো না, তাহলে ম্যানিফেস্টেশন ব্লক হয়ে যায়। আর পরবর্তীকালে আমরা ভাবি যে ম্যানিফেস্টেশনে কাজ করে না, 100% কাজ করে। তবে তখনই কাজ করে যে কতটা তুমি তাতে ইনভেস্ট করলে, তোমার বিশ্বাস তার উপর। একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের শুনে হাসি পাবে, কিন্তু আমার এটাই মাথায় এলো। ডাক্তারে ওষুধ লিখলো, ওষুধটা যদি আমরা কিনে এনে ফেলে দিয়ে, আর যদি পাতাটাকে আমরা রেখে দিই বা পাতাটাকে খাই, তাহলে কি কোনো কাজ হবে? কিচ্ছু হবে না। তার মানে কি ওষুধটা দরকার। তো এখানে ম্যানিফেস্ট করার ফার্স্ট রুলসই হচ্ছে বিশ্বাস। যেই আমরা ভাবতে শুরু করব মনে হয় হয় না, বা হবে না, কি জানি হয় কিনা, তখনই জানবে তুমি তোমার নিজেকে ব্লক করে দিলে, যেটা নিয়ে ভাবছো সেটা হবে না। তো তুমি কতটা ইনভেস্ট করছো তার উপর কাজ করে ম্যানিফেস্টেশন। তবে এখানে বারবার কার্ড বলছে তোমাদের খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে, যোগাযোগ হবে। দুতরফা থেকেও হতে পারে, যে কোনো একতরফা থেকেও হতে পারে। শুরু তো কেউ না কেউ করে, নয় তুমি করবে নয় তোমার পার্টনার করবে, কিন্তু কেউ তো করবে। তো অতি অবশ্যই সে, এখানে তোমার পার্টনারের বক্তব্য যে আমি জীবনের, অ্যাকচুয়ালি এখানে বক্তব্যটা তোমাদের বলে দিচ্ছি যে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব তোমার জন্য, এটা হচ্ছে তার বক্তব্য। আর কার্ড হচ্ছে পেশেন্সি। তো তার ধৈর্য ধরে সে বসে আছে, এবং সে তোমাকে এটাই মেসেজ দিতে যে অপেক্ষা করতে হলে আমি সারা জীবন অপেক্ষা করবো, আমৃত্যুকাল অপেক্ষা করবো তোমার জন্য। এখানে তোমরা খুব একটা ডিপ লাভ কানেকশনে আছো, আমি ভাইব্রেশনটা না সেটা আমি পাচ্ছি, খুব ভালো ভাইব্রেশন পাচ্ছি আজকে। তো কেউ তো আছো যারা সম্পর্কটা তাদের কাছে সত্যি দামি। এখানে কেউ ছেলে খেলা করছো না, বা টাইম পাস করছো না, বা খুব একটা যা হোক একটা সম্পর্ক কেউ নেই, খুব একটা কোনো ভালো সম্পর্ক আছে। সম্পর্ক নাম এটা আমি যাচ্ছি না,
সম্পর্কটা গভীরতা বলছি, সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। চলো দেখিনি আর সে কি ভাবছে। এখানে দেখো তোমাদের সেপারেশনটা তোমাদের পার্টনারকে খুব হার্ট করেছে। এখানে যে একটা মেয়েকে দেখো তো সে কাঁদছে, কিন্তু দেখো চোখ দিয়ে সে রক্ত পড়ছে। এখানে কোথাও তোমার পার্টনার খুব মানে যারা সেপারেশনে আছো তারা খুব এইটা খুব মানে পেনফুল সিচুয়েশন ফেস করছে, তাদের সোল পেন হচ্ছে। যারা ফেস করছো তারা কিন্তু কেউ দেখিয়ে মানে দুঃখটা দেখিয়ে দেখানোর জন্য না যে আমি খুব দুঃখে আছি বা কিছু, তারা একদম মন থেকে খুব দুঃখ পাচ্ছ। আর তার জন্যই তারা এই কার্ডটা এসছে যে অতি অবশ্যই যে আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। তার মানে এই কথাটা অনেকটা ভারী কথা, যা তার যাকে তাকে বলা যায় না, যখন তখন বলা যায় না, খেলার ছলেও বলা যায় না। এটা সেই লেভেলে পৌঁছলে তবে গিয়ে মানুষ সেই সময় গিয়ে বলতে পারে এই কথাটা। কিন্তু এখানে কেউ তো আছো যে এই সেপারেশনটাতে ভীষণ হার্ট হয়েছে, যার মন শরীর একদম ভালো নেই। হতে পারে এখানে না কারোর হতে পারে খুব শরীর খারাপ, সে যে শয্যাশায়ী সেটা বলবো না, কিন্তু যেহেতু মনটা খুব খারাপ, হয়তো বা খাওয়া দাওয়া হচ্ছে না, প্রচুর স্ট্রেস নিচ্ছে, বা হয়তো ওয়ার্কহলিক সেটাও হতে পারে। এখানে কেউ কেউ তো আছো যারা রাত্রিবেলাতে ভালো করে ঘুমও হয় না, বা কিছু হয়তো হজমের সমস্যা, এরকম ধরনের কিছু না কিছু সমস্যাও লেগে আছে। তার জন্য তাদের শরীরটাও খুব দুর্বল ফিল করছো। এছাড়া যেহেতু তোমরা সেপারেশনে আছো তো তার জন্য তোমাদের একটা এনার্জিও লো আছে। সব মিলিয়ে এখানে কারোর তো শরীরটা খুব মানে খারাপের দিকে আছে, খুব একটা ভালো নয়। কিন্তু সে চলছে, সেরকম নয় যে সে শুয়ে পড়েছে বা কিছু, কিন্তু শরীরটা খুব সে দুর্বল ফিল করে, বা হয়তো খুব ক্লান্তি বোধ করে, বা হয়তো যতটা ক্লান্তি হওয়া দরকার নেই খুব অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে, অ্যাকচুয়ালি মন থেকে ভালো নেই বলে। তো সেখানে এখানে কেউ তো আছো যে যে ডিপলি হার্ট হয়েছো। এই সেপারেশনটা যে একদমই ঠিকঠাক ভাবে নিতে পারছো না, যার আর ভাল লাগছে না সেপারেশনটা নিতে। সেপারেশন নিতে কারোরই ভাল লাগে না। তার জন্যই সবসময় দরকার হচ্ছে কারণগুলোকে খুঁজে সেগুলোকে সলভ করে ফেলা। আর সেগুলোকে কখনোই রিপিট হতে দেওয়া যাবে না, কখনো রিপিট হতে দেওয়া যাবে না। যে জিনিস রিপিট করলে কষ্ট হয় সেই জিনিস রিপিট করবে কেন? এখানে দেখো তোমাদের হয়তো তোমাদের এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, তোমাদের তার জন্য হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি হয়তো ভাবছো তার জীবনে কেউ আছে, সে হয়তো ভাবছে তোমার জীবনে কেউ আছে। তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কোথাও কাজ করছে, আর সেখান থেকে কি হচ্ছে তোমাদের সম্পর্কটা ড্যামেজ হচ্ছে। আবার এটা হতেও পারে যে কারণ হয়তো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, সেখানে তোমাদের কিছু হয়তো ক্রিয়েট করে দিচ্ছে খারাপ হওয়ার জন্য। থার্ড পার্টি কিন্তু কাজ একটাই, ফার্স্ট কাজ হচ্ছে মানে সেপারেশন দেওয়া। সেপারেশন না করলে জায়গাটা আসবে কোথায়? তাকে তো একটা থাকার জায়গা দরকার, তো সেই জায়গাটার জন্য আগে ফার্স্টে সম্পর্কটাকে ভাঙার দরকার, তবে সে সেখানে থাকতে পারবে। তবে হ্যাঁ, সেই সম্পর্কই তারা ভাঙতে পারে। আমি এখানে থার্ড পার্টির থেকে আমি এখানে ওরকম দোষ দোষ গুণের ব্যাপার নেই। তবে একটা জিনিস দেখো, থার্ড পার্টি তখনই আসতে পারে যখন দুজন ব্যক্তির মধ্যে কিছু না কিছু দুর্বলতা সে জানতে পারে। প্রত্যেক সম্পর্কে ওটা পড়া আছে, সে হতেই পারে তোমাদের ঝগড়া তোমাদের কাছেই থাক, তোমাদের মানবিমান তোমাদের কাছেই থাক, তোমাদের রাগ দুঃখ জেদ ইগো ফ্রাস্ট্রেশন সব তোমাদের কাছেই থাক, শুরু করছো ওটা তোমাদের জন্য, তোমাদের দুঃখ তোমাদের কষ্ট তোমাদের ভালোবাসা তোমাদের আনন্দ সব তোমাদের কাছেই জমা থাক। সেটা যদি অন্য কেউ জানতে পারে তখন সমস্যাটা হয় যে এখানে সমস্যা, তার মানে এখানে কিছু না কিছু দুর্বলতা আছে, তাহলে এই জায়গাটা আমি আঘাত করলে খুব সহজে এদের বিচ্ছেদ হবে। কাজেই সবসময় বলবো বাউন্ডারি দাও। নিজেদের সম্পর্ককে বাঁচানোর জন্য নিজেদেরই বাউন্ডারি দিতে হবে। যেমন একটা ছোট্ট বাড়ি করলেও মানুষ চারপাশে একটা বাউন্ডারি দেয়, কেননা যতটুকু আমার ততটুকুকে সুরক্ষিত করার জন্য। ঠিক সেরকমই তোমরা যখন দুজনের সম্পর্ক করেছো, সম্পর্ক তোমাদের, ইনভেস্টমেন্টও তোমাদের, তোমাদের সময়, তোমাদের ইমোশন, তোমাদের কষ্ট, তোমাদের দুঃখ, তোমাদের ঝগড়া, তোমাদের রাগ জেদ ইগো, আবার তোমাদের ভালোবাসা, তোমাদের স্নেহ, তোমাদের কেয়ার, যা কিছু আছে তোমাদের। তাহলে সে কে? সে তো বাইরে, সে কেউই নয়। তাহলে তার হাতে কেন রাজ যাবে যে সে তোমাদের নাচাতে পারবে বা তোমাদের চালাতে পারবে? একদমই না। একটা সুন্দর বাউন্ডারি দাও, যা হবে তোমাদের সম্পর্কে তোমরা বুঝে নেবে, কিন্তু মধ্যিখানে কেউ অ্যালাউ নয়। এখানেও সেটাই দরকার তোমাদের। তোমার পার্টনার অন্তত সম্পর্ক নিয়ে সেটাই ভাবছে যে যদি থার্ড পার্টি থেকেও থাকে, তো থার্ড পার্টি তো বাইরের লোক, তাকে কেন আমরা পাত্তা দিচ্ছি? তাকে তো না পাত্তা দেওয়াটাই উচিত, এবং সেটাই ঠিক, একদম ঠিক কথা। তাকে কেন পাত্তা দেবে? সম্পর্ক তোমাদের, তোমরা বুঝে নেবে।
সম্পর্কে ভালোটাও তোমাদের, সম্পর্কে খারাপটাও তোমাদের। খারাপটা তোমরা ঠিক করবে, ভালোটাকে তোমরা সুন্দর মুহূর্ত হিসেবে থাকবে তোমাদের জীবনে। চলো দেখি সে কি ভাবছে। লাস্ট কার্ড কি এরা, দেখো কত সুন্দর, দেখো ফ্রেশ স্টার্ট, সে চাইছে তাই আবার নতুন করে শুরু হোক। আর ওইদিকে কি কার্ডটা এসেছিল একটু দেখিনি, দাঁড়াও, তোমাদের বুঝিয়ে দিতে আমার সুবিধা হবে। মেসেঞ্জার। আর এখানে কি, সে চায় তোমার সাথে আবার নতুন করে শুরু করতে। তো অতি অবশ্যই দেখো এখানে যেই তোমাদের সম্পর্কে কথা ভাবছে সে কিন্তু, যেহেতু তোমরা সেপারেশনে আছো, মন থেকে কিন্তু চাইছে তোমাদের এক হওয়া। উদ্দেশ্য একটাই, তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে শুরু করা। তো আমার সম্পর্ক নিয়ে আজকে প্রশ্ন ছিল যে তোমাদের সম্পর্ক নিয়ে সে কি চাইছে, আর কত সুন্দর উত্তর পেলাম দেখো। আজকে 4টে ফার্স্ট কার্ড যেটা এসছে, তো সেখান থেকে বলবো সে তোমাদের মেসেজ দিতে চাই, মেসেজ করতে চাইছে, এবং সে তোমাদের কিছু বলতে চাইছে, এবং সেটা ফোন করুক মেসেজ করুক, সেটা তোমাদের যেমন কথাবার্তা হয় সেভাবেই হবে, কিন্তু কিছু না কিছু ভালো শুরু হবে। এবং যে শুরুটা হবে তার মধ্যে পজিটিভিটি থাকবে, কারণ এখানে কেউ তো চাইছে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে। সে সব কিছুর মধ্যে থেকে তোমাকে মিস করছে, যত যাই কিছু থাকুক না কেন সে তোমায় মিস করছে। সেই সম্পর্কটা সম্পূর্ণ সমর্পিত করতে চাইছে, নিজেকে সমর্পণ করতে চাইছে। সে চাইছে এই সম্পর্কটাতে কন্টিনিউ করতে, এবং সে জানে যে তোমাদের সম্পর্কে কিছু না কিছু অবস্ট্রাকল আছে, কিন্তু সে এটাও জানে যে তুমিও চাও সম্পর্কে আসতে, সেও চায়। তোমার ইমোশন আছে, তারও ইমোশন আছে, তাহলে তোমরা যখন দুজনেই চাইছো এবং দুজনে দুজনের দিকে এগোচ্ছ, তো তোমাদের সম্পর্কটা একদিন ভালো কিছু আসবেই। আর কি চাইছে সে, থার্ড পার্টি তো বাইরের লোক, তাকে অত নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। একটা বাউন্ডারি দিয়ে তাকে বাইরে রাখাই ভালো। আর কি চাইছে, এই সেপারেশন তাকে খুব হার্ট করেছে, তার কিছু ভাল লাগছে না, তার শরীর বলো মন বলো সবকিছু করতে হলো, তাকে তা একদম ভাল লাগছে না। এখানে কি বলছে, যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার জন্য অপেক্ষা করব। তার মানে কি, উৎস কথাটা এটাই দাঁড়াচ্ছে যে সে তোমার ছেড়ে যাবে না। বলা কথার পেছনে কিছু তো উৎসও থাকে, যার মানেটা আরো গভীর হয়। তো এখানে যদি সে এটা বলে যে আমি তোমার জন্য অপেক্ষা করবই, তো উৎস এটাই থাকে যে আমৃত্যুকাল আমি তোমার জন্য থেকে যাব। আর এখানে দেখো ফ্রেশ স্টার্ট, তো সে চাইছে কি লাস্টে এসে, সে চাইছে এত কিছুর পর নতুন করে শুরু হোক, যে শুরুতে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না, কারণ এই সম্পর্কটা সে কন্টিনিউ করতে চায়, সে কোনোভাবেই চায় না সম্পর্কটাকে হারাতে। আজকে খুব সুন্দরভাবে কার্ডগুলো ক্লিয়ার হলো। এক একদিন এনার্জি এত ভালো থাকে, সেদিনকে আমারও রিডিং করতে খুব ভালো লাগে। তো যার জন্য তোমরা ভেবে দেখছো, সেই মানুষটা কিন্তু সৎ, তার জন্য এত কিছু ভাবছে, নাহলে কেউ শেষ দিন পর্যন্ত বলে না যে অপেক্ষা করবো। যদি বা জেনারেল রিডিং, তোমরা তোমাদের মতন করে নেবে, কিন্তু এরম যারা দেখছো কেউ তো আছো যারা সত্যি এরম ভাবেই কানেক্টেড। চলো দেখে নি কি ব্লেসিং আসছে তোমাদের সম্পর্কের উপর, ব্লেসিং হোক বার্তা হোক, কি আসতে চলেছে। এখানে মা রক্ষাকালী কার্ড। মায়ের বক্তব্য হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে এবং সবকিছু ঠিক হবে। আর এখানে তোমাদের মায়ের এখানে আশীর্বাদ আছে যে মা তোমাদের রক্ষা করছে। তোমরা তোমাদের কর্ম করো, তোমাদের মতন করে কাজ করো, দেখো সেখান থেকে তোমরা যেটা পাবে সেটা ভালোই কিছু পাবে, কোনো নেগেটিভিটি কিছু পাবে না। আর সেটাই হচ্ছে বড়, যে তোমরা কিছু ভালো পেলে সেই ভালোটাকে আগলে রাখার চেষ্টা করো, যাতে সেই ভালোটা তোমাদের সঙ্গে সবসময় থাকে, এবং ব্লেসিংটাকে ক্লেম করো। চলো দেখিনি এবার কি ওখানে চার্ম বলছে। যা যা উঠেছে সেগুলো নিয়ে জোর করে কিছু নিলাম না।
ফার্স্টেই বললাম তোমাদের প্রচুর ইমোশন আছে, কার্ডেও দেখেছি, দেখো প্রচুর ইমোশন আছে, তোমরা ইমোশনাল এবং একে অপরের জন্য প্রচুর ইমোশন রাখো মনে। তোমরা একে অপরকে প্রোটেক্ট করতে চাও। কার্ড কি বললো? বাউন্ডারি। আর এখানে কি? মুক্ত। তার মানে অতি অবশ্যই সে ঝিনুক হয়ে, যেমন ঝিনুক যেমন মুক্তকে প্রোটেক্ট করে, ঠিক সেরকম ভাবে তার কাছে তুমিও দামি। প্রজাপতি, ট্রান্সফরমেশন, খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু আসছে। কার্ডও সেটাই বলেছে যে ভালো কিছু পরিবর্তন তো আসছেই, সেটাকে অতি অবশ্যই রিসিভ করো। তোমাদের সম্পর্ক হয়তো আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এই সম্পর্কটা লং টার্ম সম্পর্ক, কেন কচ্ছপ দীর্ঘায়ুকে বলে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা আস্তে এগুলো স্টেবিলিটি পাবে। প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো অভাব নেই। কারুতে আছে এখানে সহসা চক্র অ্যাক্টিভ, অ্যাকচুয়ালি ক্রাউন চক্র খুব অ্যাক্টিভ। একই পরিস্থিতি যদি স্টাক হয়ে থাকো যে এখান থেকে এগোচ্ছ না, দেখো দুজনেই চাইছো যে এবার এই পরিস্থিতিটা ঠিক হয়ে যাক, তুমিও চাইছো তার দিকে এগোতে, সেও চাইছে তোমার দিকে এগোতে, এবং তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি দেখবে কমিউনিকেশন হবে। এখানে তোমার পার্টনার তোমার স্টারের মতন থাকে, তার চোখে তুমি খুব সুন্দর। অতি অবশ্যই তোমাদের মেসেজ রিসিভ করবে খুব তাড়াতাড়ি, তোমরা কেউ কারোর তরফ থেকে মেসেজ রিসিভ করবে, এবং সেটাও খুব ভালো পজিটিভ, যেটা তোমাদের ভালোর দিকে নিয়ে যাবে। মূলাধার চক্রকে হিল করো, মানে রুট চক্র, রুট চক্রকে হিল করো, দেখবে সবকিছুর মধ্যে স্টেবিলিটি আসবে। স্টেবিলিটি বলতে বলতে চলে এসছে এলিফ্যান্ট, তোতে অবশ্যই স্টেবিলিটি আসবে এবং সেটা বেশ ভালো রকম হবে। অবজারভেশন চলছে, তোমরা হয়তো একে অপরকে অবজারভেশন করো, অবজার্ভ করো। আর এটাও হতে পারে যে থার্ড পার্টি কার্ড এসছে, থার্ড পার্টি তোমাদেরকে অবজার্ভ করে, কারণ আমি প্রথমে বললাম থার্ড পার্টিকেও জানতে হবে তোমার দুর্বলতা কি, কোথায় তার জায়গা। তো এখানে হতে পারে এবার তোমরা তোমাদের মতন করে নেবে। এটা থেকে আমি দুটো মেসেজ দিলাম, একটা হচ্ছে তোমরা একে অপরকে অবজার্ভ করো, সেটা ভালোর দিকে, যে কে কি পছন্দ করো, কে কি চাও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তার মধ্যে কোনো খারাপ নেই। কিন্তু থার্ড পার্টি যদি অবজারভেশন করে, জানবে তার কিছু উদ্দেশ্য আছে, সে এমনি করছে না। সেলফ কেয়ার করো, অতি অবশ্যই এখানে সেলফ কেয়ারের দরকার, কিছু না কিছু ভালো ফলও তোমরা পেতে চলেছো। এখানে তোমাদের রিবার্থ কার্ডও পেয়েছি, ফ্রেশ স্টার্ট, আর এখানে হচ্ছে রিবার্থ, অতি অবশ্যই তোমাদের সম্পর্ক নতুন করে শুরু হবে। আর এটা দেখো সান, তো যা কিছু অন্ধকার আছে, যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্ক থেকে, সেগুলো সব চলে যাবে, আর খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো আসবে। এখানে একটা যে এসছে, তো কোনো জার্নি থাকতে পারো, এত ভালো সম্পর্ক যখন, যারা বলছে যে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার জন্যই অপেক্ষা করবো, তো হতে পারে কোনো জার্নিতে আছো, পাস্ট লাইফ কানেকশন হতে পারে, টিএফ জার্নি হতে পারে, আবার জুন জুলাই জানুয়ারিও হতে পারে, কারো জন্ম মাস বা নামের প্রথম অক্ষরও হতে পারে, তোমাদের যেরকম ভাবে নিও সেরকম ভাবে। ডি এসছে, ডিসেম্বর যাচ্ছে, দেখো হয়তো এই মাসে তোমাদের কিছু না কিছু ভালো যাবে। একটা ও এসছে, অক্টোবর মাস, এগুলো সব জন্ম মাস কারোর হতেই পারে, আবার নামেরও অক্ষর হতে পারে। হুম, এখানে একটা ওয়ার্ড হয়েছে ডিজে। আজকে ওইগুলি মাথায় এলো, আমার মাথায় সত্যি কিছু আসছে না আজকে। আর হ্যাঁ, এখানে ডি থেকে একটা যেটা এলো সেটা হচ্ছে একটা ডগ এনার্জি হতে পারে, কারণ এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল। আর যদি তোমাদের মনে কিছু আসে, তো সেটা তোমাদের একদম পার্সোনাল হিসেবে রেখে দেবে, ওটা তোমাদের ব্যক্তিগত। তো যেগুলো যেগুলো এরও বলে দিলাম, যদি মেসেজ থেকে তোমাদের একটু কাজে লাগবে, তোমার ভীষণ ভালো লাগবে, তবে তোমাদের পার্টনার ভীষণ পজিটিভ, তার ভাবনা চিন্তা খুব পজিটিভ, সম্পর্ককে নিয়ে সে যথেষ্ট ভালো ভাবছে, এবং এখানে আমি একটা ভালো ভাইব্রেশনও ফিল করছি। কেউ তো আছো যারা সত্যি খুব পজিটিভ, এবং অতি অবশ্যই তাদের ভালোই কিছু হোক। আর তার সাথে এটাই বলবো যে যাই হোক না কেন, পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজের সেলফ কেয়ার করো, যেটা ভীষণভাবে দরকার। আর যতটা পারবে ফোকাস করো নিজেদের উপর, নিজেদের সম্পর্কের উপর, থার্ড পার্টির উপর তো একদমই নয়, ওটা একটা মানে ওখানে ইনভেস্ট করা মানে বেকার ইনভেস্ট করা। যত ইনভেস্ট করবে সম্পর্কে করো, নিজেদের উপর করো, নিজেরা যা যা ভুল করছো সেগুলো শুধরে ফেলো, আরো কি করে ভালো করবে সেগুলো ভাবো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।